তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন একটা কুরিয়ার মিশরের জন্য ভিসার অ্যাপ্লিকেশন করেছি। তো আজকে অলরেডি আমার ফাইলটা এই কিছুক্ষণ আগে আমি সুন্দরবন কুরিয়ার থেকে আমার কুরিয়ারটা রিসিভ করেছি। ভেতরে আমার পাসপোর্ট আছে, আর জানি না ভেতরে আমার জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, এটা আমার পাসপোর্ট। আমাদের দুজনের অ্যাপ্লিকেশন করা ছিল, যার কারণে আমি আরেকটা ফাইল খুলছি না। তো এই হচ্ছে আমার পাসপোর্ট। আমি জানি না ভিতরে কি আছে, একটু আগে দেখে আসেন ভেতরে মিশরের ভিসাটা কি আদৌ আমি পেয়েছি কি না। ইয়েস, আলহামদুলিল্লাহ। এই যে এটা আমার মিশরের ভিসা। এই ভিসাটা ইস্যু হয়েছে 13 তারিখ, অর্থাৎ আজকে আমি ভিডিওটা করছি, আজকে হচ্ছে 22 তারিখ, 22শে সেপ্টেম্বর। তো আমি পাসপোর্টটা একটু পেতে দেরি হয়েছে, মানে দেরি হয়েছে আমারই কারণে। আমি পাসপোর্টটা কি নিজে গিয়ে নেবো নাকি কুরিয়ার করে নেবো, এই ডিসিশনটা দেওয়ার কারণে আমার পাসপোর্টটা পেতে একটু দেরি হয়েছে। বাট আমার ভিসা ইস্যু হয়ে গেছে 13 তারিখ, আজকে 22 তারিখ, এক সপ্তাহ আমার দেরি হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখছেন এই যে এটা হচ্ছে আমার পাসপোর্ট, এটা আমার মিশরের ভিসা। আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমার পাসপোর্ট। তো মিশরের ভিসা কি আসলে সহজ নাকি কঠিন, এই বিষয়ে আপনাদেরকে দুটা কথা বলি। মিশরের ভিসা কিন্তু কঠিন বলা যেতে পারে, হ্যাঁ। আবার আমার এই কথা শুনে অনেকে হয়তো আমার মতের বিরুদ্ধে যেতে পারেন যে ভিসার কথা কঠিন বলছি। একটা ভাবে চিন্তা করলে কঠিন না, সহজ। কিন্তু কঠিন কেন বলছি দেখেন, আমরা যারা আমাদের ট্রাভেলটা স্টার্ট করি, আমরা যেটা করি, আমরা ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলোকে আমরা আমাদের লিস্টে নিয়ে আসি। তো আমরা কিন্তু খুব সহজেই এই ভিসাগুলি পাই। থাইল্যান্ডের ভিসা একটা এজেন্সিকে আমরা দিলাম আমাদের ডকুমেন্টস সহ, তারা কিন্তু পাসপোর্টে ভিসা লাগিয়ে আপনার হাতে কিন্তু বুঝিয়ে দেয়। কিন্তু মিশরের ক্ষেত্রে যেটা হয়, মিশরের অলমোস্ট প্রক্রিয়াটা সেম, কিন্তু একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে প্রথম যে ব্যতিক্রম যে বিষয়টা, মিশরের ভিসা করতে আপনার অলমোস্ট 1.5 মাস, কারো কারো কিন্তু 2 মাস সময় লেগে যায়। আর মিশরের ভিসাটা কিন্তু প্রথমে ধরেই কিন্তু আপনার ভিসা হবে না, মিশর থেকে, মিশরের গভর্নমেন্ট থেকে একটা অ্যাপ্রুভাল লেটার আসবে, ঠিক আছে? যদি আপনার অ্যাপ্রুভাল লেটারটা অ্যাপ্রুভ হয়ে আসে, দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা হয়েছে বা হবে। আপনি তারপরে হচ্ছে পাসপোর্টটা এম্বাসিতে সাবমিট করতে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু বলি। আমি এখানে মিশরের চেক লিস্টটা আমার ডেস্কটপে দেখছি। মিশরের ভিসার জন্য কি কি লাগবে আমি আপনাদেরকে আগে সংক্ষেপে এই জিনিসটা বলে দিচ্ছি। আপনাদের রিসেন্ট 2 কপি ছবি লাগবে, পাসপোর্টটা লাগবে, এটা আর বলার কোনো কিছু নেই। পাসপোর্টে অবশ্যই 7 মাস মেয়াদ থাকতে হবে, 2টা পৃষ্ঠা খালি থাকতে হবে, এগুলো একদম কমন, এটা সব দেশের ক্ষেত্রে, এটার বলার কোনো কিছু নাই। যেটা লাগবে একদম রিসেন্ট 2 কপি ছবি লাগবে, মানে যেটা কিনা আপনি গত 10-15 দিনে, 1 মাসের ভিতরে তুলেছেন। ওরা 3 মাস বলে, বাট একদম যত রিসেন্ট দেওয়া যায়। এমনকি এমন একটা ছবি দিবেন যেটা প্রিভিয়াস কোনো ভিসা বা কোনো ডকুমেন্টসের ভিতরে ইউজ হয়নি, একদম নতুন একটা ছবি দিবেন, যেটার সাইজ হবে 2x2, সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব থেকে প্রিন্ট করা ম্যাট পেপারে। আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স দিবেন, অরিজিনালটার ফটোকপি দিবেন, ইভেন নোটারাইজ, আপনি ট্রান্সলেট নোটারাইজ কপিটা দিবেন। চাকরিজীবী হলে এনওসি দিবেন, স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, এসব দিবেন। আর হচ্ছে আপনাকে যেটা দিতে হবে, আপনার ফিনান্সিয়াল সলভেন্সিটা প্রুভ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট দিবেন। তবে আমরা অন্যান্য দেশের জন্য যেটা দেশ 6 মাসের, মিশরের ক্ষেত্রে লাগবে সেটা একটু ব্যতিক্রম। মিশরের ক্ষেত্রে আপনাকে দিতে হবে 7 মাসের। আর একদম আপনার প্রোফাইল অনুযায়ী আমি বলবো যে মিশরের জন্য আপনি সর্বনিম্ন 3 লক্ষ টাকা ব্যাংকে ব্যালেন্স দেখাবেন। তার থেকে বেশি আপনি যদি একজন ভালো প্রোফাইলের হয়ে থাকেন, ভালো ব্যবসায়ী হয়ে থাকেন, ভালো স্যালারি পার্সন হয়ে থাকেন, আপনি আরও বেশি দেখানোর চেষ্টা করবেন। তবে সর্বনিম্ন যাতে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 3 লাখ টাকার নিচে না থাকে। স্টেটমেন্টের সাথে আপনি ব্যাংক সলভেন্সি দিবেন, 2 কপি প্যাড দিবেন, আপনার ভিজিটিং কার্ড দিবেন, আর পাসপোর্ট কিন্তু সবগুলো দিতে হবে। ভ্যাকসিন সার্টিফিকেট দিবেন, এনআইডি দিবেন, টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন। আর যেটা দিতে হবে একটা আনকমন জিনিস, যেটা কিনা ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রেও লাগে, একটা ইউটিলিটি বিল দিবেন। টেলিফোনের হতে পারে, গ্যাসের, পানির, বিদ্যুৎ। তবে বিদ্যুৎ বিলটাই সবচেয়ে বেশি প্রেফারেবল, আমি প্রেফার করবো। অবশ্যই মেক শিওর হবেন আপনার পাসপোর্টে দেওয়া অ্যাড্রেসের সাথে আপনার বিদ্যুৎ বিলের অ্যাড্রেসটা যাতে মিল থাকে। আর চেষ্টা করবেন বিদ্যুৎ বিলটা যাতে আপনার নামে হয়। আর আপনার নামে যদি নাও হয়, আপনার ইমিডিয়েট যে রিলেটিভ আছে, অর্থাৎ আপনার ফার্স্ট ব্লাড, আমি যদি ধরি আপনার বাবা বা আপনার মা, আপনার মায়ের নামে বিদ্যুৎ বিল, তাহলে সেটাও আপনাকে
কি বলে আপনার সাপোর্টিং হিসাবে কাজ করবে আপনার বাবার নামে, কিন্তু এর বাইরে যদি হয় তাহলে জিনিসটা একটু কমপ্লিকেসি হয়। বাট আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, কারণ অনেকে তো ভাড়া থাকে। এখন বাড়িওয়ালার বিদ্যুতের মিটার তো আর আপনার নামে হবে না, সেটাও একটা বিষয় আছে। তবে যতটুকু পর্যন্ত আপনি চেষ্টা করবেন বিদ্যুতের বিলটা, মিটারের নামটা যাতে আপনার অথবা আপনার বাবা মায়ের ভিতরে কারো একজন হয়। তো মিটারের জন্য এই হচ্ছে ডকুমেন্টস, এর থেকে বেশি কোনো ডকুমেন্টস লাগে না। এর থেকে যে ডকুমেন্টসগুলি লাগে সেটা হচ্ছে একটা এয়ার টিকেটের রিজার্ভেশন কপি আপনাকে দিতে হবে, হোটেল বুকিং দিতে হবে, মিশরের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা আপনাকে ফিল আপ করে দিতে হবে, একটা কাভার লেটার লিখতে হবে। এখন এই জিনিসগুলো কিন্তু আপনি পারবেন না, আপনি পারবেন না বলছি না, পারবেন আপনি, কিন্তু এই কাজগুলি করার জন্য কিন্তু দক্ষ লোকজন আছে, বিভিন্ন এজেন্সি আছে যারা এই কাজগুলি করে। তো আমি শুরুতে যেটা বলছিলাম, মিশরের ভিসার জন্য আপনার ফি কত লাগবে, মিশরের ভিসা করতে কত টাকা লাগবে। তো মিশরের ভিসা ফি 7,000 টাকা, 7,500 টাকা এজেন্সি ভেদে বিভিন্ন মানুষ আপনাদের থেকে বিভিন্ন রকম নিতে পারে। তবে সর্বনিম্ন 7,000, কেউ 7,500 টাকা নিবে। এরপরে আছে যে জিনিসটা প্রসেসিং ফি, এটাও এজেন্সি ভেদে, কেউ আপনার থেকে 3,000 নিবে, কেউ 5,000 নিবে, কেউ 7,000 নিবে, কেউ আরও কমও নিতে পারে। এটা নির্ভর করবে কে কিভাবে কারা কতটুকু প্রপারভাবে আপনার কাজগুলি করছে। তো আপনারা এটা একটা এজেন্সি আপনারা আপনাদের নিজ দায়িত্ব সিলেক্ট করে নেবেন। তবে অবশ্যই মিশরের ভিসার ক্ষেত্রে আপনারা এজেন্সি হয়ে কাজটি করার চেষ্টা করবেন, যেহেতু এখানে হিডেনলি কিছু কাজ করতে হয়। আপনার ফাইলটা গোছাবেন, দুটো ওয়ে আছে। আপনি হয়তো বা এজেন্সির কারো মারফতে ফাইল জমা করতে পারেন, সেটাও সব এজেন্সি কিন্তু পারে না। বাংলাদেশে খুব দু একটা এজেন্সি আছে যারা কিনা মিশর এম্বাসিতে সেই সিস্টেমটা করে রেখেছে। আর বেশিরভাগের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে তারা আপনাকে ফাইলটা গুছিয়ে আপনার হাতে রেডি করে দেবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো, ইউকে বা সেনজেনের মতো। তো আপনি হচ্ছে সেই ফাইলটা নিয়ে মিশর এম্বাসিতে জমা দেবেন, অথবা আপনি যদি ওরকম কোনো একটা এজেন্সিকে দেন যারা কিনা নিজেরা জমা করবে, তাদেরকে আপনি দিয়ে দিতে পারেন। মিশর এম্বাসিতে ফাইল জমা করতে গেলে সেখানে একটা কমপ্লিকেসি আছে। কমপ্লিকেসিটা কি? মিশর এম্বাসি প্রথমত হচ্ছে সপ্তাহে 3 দিন ফাইল জমা নেয়, প্রতিদিন কিন্তু তারা জমা নেয়। ইভেন তাদের জমা নেওয়ার একটা খুব ছোট্ট স্লট, একটা টাইম আছে, এই টাইমের ভিতরে আপনাকে যাইতে হবে। আর আমার যেটা দেখা মতে, আমি অনেকগুলো ফাইল নিয়ে ডিল করেছি আমার নিজের সহ, তারা কিন্তু মানে আপনার একটা ফাইল মানে আপনি একদিন ট্রাই করে কিন্তু জমা দেওয়াতে পারবেন না। মানে একটা ফাইলের পেছনে বেশ কয়েকবার আসা যাওয়া করা লাগে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি জানি না আমার মানে ধারণা সঠিক কিনা, ওদের হয়তো বা প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকে, স্লট থাকে, যার কারণে ওরা প্রতিদিন হয়তো বা নির্দিষ্ট 2টা 5টা 10টার বেশি অ্যাপ্লিকেশন নেয় না। যার কারণে হচ্ছে হয়তো বা আজকে একটা ডেট ছিল, আজকে গেলাম, কিন্তু আজকে হয়তো বা আপনার অ্যাপ্লিকেশনটা জমা হবে না, পরের ডেটে যাওয়া হলো, এদিন জমা হবে না। আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। তো মিশর এমন একটা দেশ, এই দেশটা আপনি যদি একজন রিয়েল ট্রাভেলার হন, রিয়েল ট্যুরিস্ট হন, আপনার যদি ট্যুর নিয়ে বড় ধরনের চিন্তা থাকে, ইভেন নট অনলি দ্যাট, আপনার যদি ফার্স্ট ওয়ার্ল্ড নিয়েও যদি প্ল্যানিং থাকে, তাহলে মিশর আপনাকে ভ্রমণ করতে হবে। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া বা মিডল ইস্টের মধ্যে দুবাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা, টুকটাক দেশগুলো আপনি ঘুরেছেন। এরপরে আপনি কোথায় যাবেন? এরপরেই তো আপনি মিশর যাবেন, টার্কি যাবেন, উজবেকিস্তান যাবেন, আজারবাইজান যাবেন, একটু ডিফারেন্ট ট্র্যাকে। দেখেন, মিশর হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ। হ্যাঁ, আপনি কিন্তু আস্তে আস্তে এশিয়া থেকে আপনি আস্তে আস্তে অন্যদিকে মুভ করছেন। এটা আপনার জন্য কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে খুব ব্যাপক একটা, এটাকে কি বলে, সাপোর্ট হিসেবে কাজ করবে। আর অন্য দিক থেকেও আমি যদি বলি, মিশর সভ্যতা প্রাচীন সভ্যতার একটা দেশ। এখানে পৃথিবীর যে সপ্তাশ্চর্য, মিশরের পিরামিড, ইভেন মিশর মিউজিয়াম, ইসলামিক যেসব নিদর্শনগুলি মিশরে আছে। অর্থাৎ মিশর আপনাকে যেতে হবে, আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন। তো মিশর যদি আপনাকে যেতে হয়, এরকম একটা দেশের জন্য আপনাকে অবশ্যই একটু কষ্ট করতেই হবে। মিশরের ভিসাটা এই জায়গায় হচ্ছে একটু কঠিন। তো মিশরের যদি একবার আপনি যদি পাসপোর্টটা জমা দিয়ে দিতে পারেন, আপনি শিওর থাকেন যে আপনার ভিসাটা হয়ে আসবে। আপনাকে শুধু অপেক্ষা করতে হবে 1.5 মাসের মতো, 1 মাস 10 দিন থেকে 1 মাস 15 দিন। তবে এখানে একটা ভালো যে বিষয়টা হচ্ছে, তারা কিন্তু আপনার পাসপোর্টটা রেখে দিবে না। আপনার ডে 1-এ যদি তারা আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করে, তারা অ্যাপ্লিকেশনের মূল ফাইলটা রিসিভ করে আপনার পাসপোর্টটাকে স্ক্যান করে জাস্ট সোয়াইপ করে আপনাকে আপনার পাসপোর্টটা ফেরত দিবে। আপনি আপনার যত কাজ আছে এগুলো সেরে নিতে পারবেন। দেন আপনার একটা সময় হয়ে আসলে, লাইক আপনার মাথায় যদি থাকে যে আমার 1 মাস 10 দিন পরে অ্যাপ্রুভালটা আসার সম্ভাবনা আছে, তখন আপনাকে আবার এম্বাসিতে গিয়ে আপনাকে একটু একটু করে খোঁজ নিতে হবে যে আমার অ্যাপ্রুভালটা আসলো কিনা। যদি ওরা বলে যে আমার অ্যাপ্রুভালটা এসেছে, দেন হচ্ছে আপনি
আপনার যে মূল যে পাসপোর্টটা আছে সেখানে জমা করবেন। মিশরের আরেকটা ভালো দিক হচ্ছে মিশর কিন্তু শুরু থেকেই আপনার কাছ থেকে ভিসা ফি নিবে না। যদি আপনার অ্যাপ্রুভাল আসে দেন মিশর আপনার কাছ থেকে ভিসা ফি নিবে, নতুবা কিন্তু মিশর আপনার ভিসা ফি নিবে না। ঠিক আছে, আপনাকে যদি তারা ভিসা দেয় তাহলে আপনার থেকে তারা ভিসা ফি নিবে, নতুবা নিবে না। এটা তাদের আরেকটা ভালো দিক। তো আপনি পাসপোর্ট জমা করবেন, দেন হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে তারা স্টিকার লাগিয়ে দিয়ে দিবে। তো এই হচ্ছে মিশরের ভিসার যে বিষয়টা। আর মিশর অবশ্যই আপনারা ট্রাভেল করবেন। মিশর আসলে কি বলবো, মানে ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো এটা একটা অন্যতম একটা সিঁড়ি হতে পারে আপনার জন্য। আর আপনি ভ্রমণপ্রেমী হলে তো মিশরে আপনি মানে অনেক কিছু খুঁজে পাবেন যেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। তো এইটা ছিল মিশরের ভিসা নিয়ে আমার একটা শর্ট জার্নি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা জানবেন আমি কিছুদিন আগে 5 দেশের একটা ভ্রমণ সিরিজ করে এসেছি। আপনারা যারা আমার ভিডিওগুলি রেগুলার দেখছেন তারা অবশ্যই দেখবেন। তো আমি কিন্তু সেই ট্যুরে যাওয়ার আগে মিশরের অ্যাপ্লিকেশন করে চলে গেছি। দেন হচ্ছে আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, ট্যুরে ছিলাম। ট্যুর থেকে এসে আবার হচ্ছে মিশরের এম্বাসির জন্য আমি পাসপোর্টটা আমি যে এজেন্সি মারফত কাজ করেছি তাদেরকে দিয়ে দিয়েছি। তারা হচ্ছে এম্বাসিতে গিয়েছে, তারা খবর নিয়েছে, আমার অ্যাপ্রুভাল এসেছে, দেন আমার পাসপোর্ট জমা হয়েছে, আমি আজকে ভিসা পেয়ে গেছি। তো প্রক্রিয়াটা আমার কাছে খুব একটা কঠিন মনে হয়নি, আপনাদের কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে। তবে অবশ্যই আমার দিক থেকে রিকমেন্ড থাকবে আপনারা মিশর ভ্রমণ করবেন, মিশর আপনাদের ভ্রমণ লিস্টে রাখবেন। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পরে মিশর অবশ্যই আপনারা ভ্রমণ করবেন। তো বন্ধুরা, আপনারা যারা ঘুরবাজের রেগুলার দর্শক আছেন আপনারা আমাদের মাধ্যমে আরও কী কী জানতে চান, কী কী দেখতে চান এটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আজকের পর্বটি কেমন লাগলো, মিশর সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সবার কমেন্টসের আনসার দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।